আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আপনারা প্রত্যেকেই কম বেশি ডিসকর্ডের নাম শুনেছেন নিশ্চয়ই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিসকর্ড কী এবং কিভাবে ডিসকর্ড ব্যবহার করবেন। আপনারা যারা একদম বিগিনার্স ডিসকর্ড সম্পর্কে কিছুই জানেন না, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভিডিওতে ডিসকর্ডের একদম বিগিনার্স গাইড থাকবে। কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিসকর্ডের সার্ভার ক্রিয়েট করতে হয়, A to Z বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এটা জানব যে ডিসকর্ড কী। ডিসকর্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মতোই অনলাইন কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেখানে আপনি ফ্রেন্ডস বা ওয়ার্ক টিমের সাথে ইজিলি কানেক্টেড হতে পারবেন। ডিসকর্ডে আপনি গ্রুপ বা চ্যানেল ক্রিয়েট করে বন্ধুদের সাথে বা টিম মেম্বারের সাথে টেক্সট চ্যাট বা ভিডিও চ্যাট বা ভয়েস চ্যাট করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ফাইল, বিভিন্ন ফটো বা বিভিন্ন ডকুমেন্টস শেয়ার করতে পারবেন। ডিসকর্ড প্রথম দিকে গেমাররা বেশি ইউজ করতো। গেমস বেসিক চ্যানেল ক্রিয়েট করে অন্যান্য গেমারদের সাথে ডিসকাশন চলতো, লাইভ স্ট্রিম চলতো এবং বেসিক্যালি গেমিং কমিউনিটি বিল্ড করতো। কিন্তু এখন এটি খুবই পপুলার, কমিউনিকেশন দূর হয়ে গেছে। এখানে আপনারা প্রোফাইল এবং ইন্টারেস্টের উপরে ভিত্তি করে নতুন নতুন কমিউনিটি জয়েন করতে পারবেন এবং আপনার মতো আরও মানুষের সাথে কানেক্টেড হতে পারবেন। গেমারদের গেম খেলার সময় তাদের প্রিয় টিমমেটের সাথে সহজেই যোগাযোগের সুযোগ করে দিয়েছে এই ডিসকর্ড। বিশেষ করে CSGO এবং লিগ অফ লিজেন্ডসের মতো কম্পিটিটিভ গেমগুলোর ক্ষেত্রে দ্রুত ও স্পষ্টভাবে টিমমেটের সাথে ভয়েসের মাধ্যমে কানেক্টেড থাকা একান্ত জরুরি। এই প্রয়োজন পূরণ করেছে এই ডিসকর্ড। ডিসকর্ড বর্তমান সময়ের জন্য নতুন কোনো সার্ভিস না হলেও VoIP অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সার্ভিস হিসেবে ডিসকর্ড বর্তমানে অন্যতম জনপ্রিয়। বর্তমানে শুধুমাত্র গেমাররা নয়, বরং ছোট ব্যবসা থেকে শুরু করে ইউটিউবাররা পর্যন্ত সবাই ডিসকর্ডের সুবিধা ভোগ করছে। এছাড়াও ডিসকর্ডের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি আপনি কম্পিউটারেও ইউজ করতে পারবেন এবং এটির একটি অ্যাপস রয়েছে। যদি আপনি চান তাহলে মোবাইলে আপনি অ্যাপস ইনস্টল করেও ইউজ করতে পারবেন। আর এখানে আপনি প্রাইভেট সার্ভার অথবা পাবলিক সার্ভার বানিয়েও আপনাদের ফ্রেন্ডস বা কমিউনিটি মেম্বারদের সাথে কানেক্টেড হতে পারবেন। তো আশা করছি ডিসকর্ড সম্পর্কে আপনাদেরকে আমি মোটামুটি ধারণা দিতে পেরেছি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ডিসকর্ড ব্যবহার করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্লে স্টোরে যাব, সার্চ বারে গিয়ে ডিসকর্ড লিখে সার্চ করে দেব, তারপর এখান থেকে ইনস্টল করে দেব, দেন ওপেন করে নেব। রেজিস্টারে ক্লিক করব। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। আর যদি কেউ ইমেল দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে এই যে এখানে পাশে ইমেল দেওয়া আছে, ইমেলটা সিলেক্ট করে এখান থেকে ইমেল দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেন আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। একটা ক্যাপচার দিবে, ক্যাপচারটা ফিল আপ করতে হবে। দেন আমার ফোন নাম্বারে একটি কোড পাঠিয়ে দিয়েছে, তো আমি কোডটি কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। আপনারা যারা ইমেল দিয়ে ক্রিয়েট করবেন আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনারা কী করবেন, ইমেল থেকে কোডটি কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে তারপর এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। তো আমার ফোন নাম্বারে একটি কোড পাঠিয়েছে, আমি ওটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে একটি ইউজার নেম দিতে হবে। আপনারা আপনাদের ইউজার নেমটি এখানে সেট করে দিবেন। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। তারপরে একটি প্রোফাইল পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন। চাইলে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ফোন থেকে গ্যালারি থেকে পিক এখানে অ্যাড করতে পারেন, অথবা এখানে এই যে নিচে যেরকম ইমোজি দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকেও অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা অ্যাড করে নিচ্ছি। তারপরে এখানে আপনার প্রোফাইল নেম দিতে হবে একটা। আপনি আপনার নাম দিতে পারেন অথবা যেটা মন চায় সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে গ্রান্ট পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনারা আপনাদের কোনো ফ্রেন্ড বা কাউকে ইনভাইট করতে চাইলে ইনভাইট ফ্রেন্ডসের উপরে ক্লিক করে আপনারা আপনাদের বন্ধুদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন। আমি আপাতত এখান থেকে স্কিপ করছি। আপনারাও চাইলে এখান থেকে এই যে উপরে স্কিপ বাটন আছে স্কিপ করে দিতে পারেন।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে আপনার ড্যাশবোর্ডের বাঁদিকে এখানে আপনার সার্ভার লিস্টগুলো শো করবে। আপনি যে সার্ভারে জয়েন করবেন, অ্যাটেন্ড করবেন, সেই সার্ভার লিস্টগুলো এই বাম পাশে দেখতে পারবেন। তো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি নতুন, আমরা কোনো সার্ভারে জয়েন করি নাই, যার কারণে আমাদের এখানে লিস্টটা ফাঁকা হয়ে আছে। আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন একটি ম্যান আইকন আছে। এই ম্যান আইকনের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফাইন্ড ইউর ফ্রেন্ডস অন ডিসকর্ড। আপনি চাইলে আপনার কোনো বন্ধুবান্ধবকে এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এই পাশে বেল আইকনটি আছে, এখানে আপনারা আপনাদের নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এবং এই পাশের আইকনে গেলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট প্রোফাইলটি এখান থেকে সেটিংস করতে পারবেন, দেখতে পারবেন। আপনাদের প্রোফাইলটিতে কোনো আপডেট করতে চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন। এখানে যে প্রোফাইল অপশন আছে পেন্সিল আইকনের মতো, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোফাইলের ইমেল পরিবর্তন করতে চাইলে বা কোনো ফোন নাম্বার অ্যাড করতে চাইলে বা আপনাদের নাম চেঞ্জ করতে চাইলে এখানে গিয়ে করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্টে গেলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন এই অ্যাকাউন্টে গেলে পেয়ে যাবেন। তারপরে যে উপরে যে এখানে দেখেন আপনার ইউজার নেমটি এখানে শো করছে, তো আপনি এখানে টাচ করলে আপনার ইউজার নেমটি এখান থেকে কপি হয়ে যাবে। আপনি যদি কাউকে আপনার ইউজার নেম দিতে চান, এখানে জাস্ট টাচ করে কপি করে জাস্ট ইউজার নেমটি কাউকে দিতে চাইলে দিতে পারেন এখান থেকে। তারপর যদি আপনারা স্ক্রল করে নিচে আসেন, নিচে আসলে এখানে দেখবেন এই যে লগ আউট নামের একটা অপশন আছে। আপনি যদি আপনার এই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যেতে চান, তাহলে এই লগ আউটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন, তারপরে আবার নতুন করে লগ ইন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সার্ভার ক্রিয়েট করবেন। তো সার্ভার ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার সার্ভারটা কী জন্য ক্রিয়েট করতে চাইছেন সেই রিজনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি গেমিং সার্ভার ক্রিয়েট করতে চান তাহলে এই গেমিংয়ের উপরে ক্রিয়েট করে দিবেন, বা আপনি যদি ফ্রেন্ডস সার্ভার ক্রিয়েট করতে চান তাহলে এই ফ্রেন্ডসের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে সিম্পল সার্ভার ক্রিয়েট করতে চাইছি, তো আমি ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করে দিব। এরপর এখানে দুটো অপশন পাবেন। যদি আপনি কমিউনিটির জন্য সার্ভার ক্রিয়েট করতে চান তাহলে অনেক বড় সার্ভার ক্রিয়েট করতে পারবেন, আর যদি আপনি ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি যদি আপনার ফ্রেন্ডসদের জন্য সার্ভার ক্রিয়েট করেন তাহলে সার্ভারটা অত বড় ক্রিয়েট করতে পারবেন না। তো আমি এখানে কমিউনিটি সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে আপনার সার্ভারের নামটি দিয়ে দিবেন, তারপর এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করে দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েট সার্ভারের উপর একটি ক্লিক করে দিবেন। এবার এই লিঙ্কটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে আপনার সার্ভারে জয়েন করাতে পারবেন, অথবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আরও অনেক মানুষকে আপনার সার্ভারে জয়েন করাতে পারেন। তো এখানে আমাদের সার্ভারটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতেই পারছেন যে এখানে আমাদের সার্ভারটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এই যে পাশেই আমার SG নামটি শো করছে। আমি যে সাবিহা গ্রুপ লিখেছিলাম তার শর্ট সিম্বল এখানে চলে আসছে SG দিয়ে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্টে একটি সার্ভার ক্রিয়েট করবেন। যখন আপনারা এখানে কোনো সার্ভারে জয়েন করবেন তখন আপনাদের সেই সার্ভারগুলি আপনাদের এই যে বাম পাশের এখানে শো করবে। তো যেহেতু আপনাদের অ্যাকাউন্ট এখন নতুন তাই এগুলো এখানে শো করছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে একটি সার্ভার ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা যে কোনো সার্ভারে জয়েন করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।